সুপ্রভাত জানিয়ে একটা নতুন রকমের ভিডিও নিয়ে হাজির হলাম। ব্লগ, এটা আমার একটা মিনি ব্লগই বলতে পারো, তবে এটা কিন্তু রোজগারের মতন ব্লগ নয়, একটু আলাদা। চলে গিয়েছিলাম সপরিবারে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার দেখার জন্য, যেটা নাকি হয়েছে সেন্ট্রাল মলের ঠিক উল্টো দিকে নিউ টাউনে। তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই, যদি প্রপার লোকেশন চাও আমাকে ইনবক্স করো, আমি কিন্তু লিঙ্কটা যাওয়ার শেয়ার করে দেব। শুরুর মুখে একটু চা খেলাম, খেয়েই চলে এলাম মেলার ভেতরে। অসাধারণ মেলা, গতানুগতিক মেলার মতন কিন্তু এটা আশাই করো না, একদম অন্য রকমের একটা অন্য অ্যাম্বিয়েন্সের মেলা। আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি অন্তত এরকম মেলা তাঁবুর মধ্যে একটা কভার এরিয়ায় এরকম মেলা আমি সত্যিই দেখি না, যেটা নাকি এই মেলাটায় দেখতে পাই। প্রথমত বিভিন্ন দেশ দেশান্তরে স্টল, তুরস্ক থেকে শুরু করে রাজস্থান কিংবা দার্জিলিংয়ের পসরা বলো, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, দেশ থেকে দেশান্তর, প্রচুর প্রচুর যে দূর দূরান্তের মানুষ তাদের সেরা সেরা নিয়ে হাজির হন এই মেলায়। চলে এসেছিলাম একটা ধূপকাঠি স্টলে। ধূপকাঠি, ওরে বাবা, স্বপ্নের কল্পনা। ধূপকাঠিও নাকি এত রকমের হয়, আমার অন্তত জানা ছিল না। তারপরে খাবারের জায়গা, কসমেটিক্সের জায়গা, বিভিন্ন রকম নামি দামি কোম্পানিরাও কিন্তু এখানে স্টল দিয়েছে। তার সাথে সাথে বিদেশ থেকে প্রচুর প্রচুর বিদেশি মানুষ এসছেন, তাদের সেরা নিয়ে তাদের ওখানকার সব থেকে বিখ্যাত জিনিস। দেখো, হাতে ভাজা কত রকমের আইটেম, চেষ্টা করলাম তোমাদেরকে একটু একটু করে শেয়ার করতে। এগুলো কিন্তু চানাচুর নয়, তবে ওই গোত্রীয়। মাখনা থেকে শুরু করে, সোয়াবিন ফ্রাই থেকে শুরু করে, উচ্ছের থেকে শুরু করে বিভিন্ন রকম ফ্রাইড আইটেম। উফ, জিভে জল চলে আসছে, ভয়েস ওভার দেবো কি। দেখো, আচার, 200-র ওপরে আচার। আমার জানা ছিল না যে পৃথিবীতে এত রকমের আচার হয়, মানে অপূর্ব অপূর্ব। কী আচার আছে আর কি আচার নেই, কোন ধরনের পাঁপড় হয় বা কোনটা হয় না। তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম আরও একটা স্টলে। প্রত্যেকটা স্টল তাঁবুর মতন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তাঁবুর মধ্যে কিন্তু প্রত্যেকটা স্টল। আর ভেবো না তাঁবুগুলো খুব একটা নিচু বা ছোট। এ দেখো, পুরো ওপরটা একটা ওভাল শেপের। তারপরে পানের স্টল, তারপরে সবশেষে চলে এলাম ফুড হাবস। মেলায় যাব, খাবার খাবো না, এটা কি হয়? উফ, মিষ্টি দেখবো না স্ন্যাক্স, স্ন্যাক্স দেখলেও জল পড়ছে, মিষ্টি দেখলেও জল পড়ছে। বিভিন্ন রকমের কম্বো প্যাক, তবে তোমাদের কোনো কষ্ট হবে না। অবশ্যই আমি বলবো, যারা কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় থাকো, একবার এই মেলাটায় চলে যাও। আফগানিস্তান থেকে যে স্টলটা এসছে সেটা অন্তত একবার দেখে এসো। শুধু সেটা কেন, প্রত্যেকটা স্টল দেখে এসো। কাশ্মীরি দাদাদের থেকে এই জিনিসগুলো দেখছিলাম। টুকটাক পসরা যে আমি কিনিনি এমন নয়, আমিও হাতের কাজের জিনিস অনেক কিছু কিনেছি। হাতের কাজ করা জিনিসগুলো সত্যি যারা তৈরি করে তাদেরকে একবার স্যালুট না দিলেই নয়। তারপর দেখো কত রকমের মিষ্টি আর মোরব্বা। উফ, সত্যি এগুলো যদি সারা বছর পাওয়া যায় তাহলে ওজন 100-র ওপরেই মনে হয় উঠে যাবে। তারপরে বিভিন্ন রকমের মুখশুদ্ধি, এগুলো হচ্ছে পানের, কোনোটা হয়তো পান পাতাকে ফ্রাই করে গুঁড়ো করে বিভিন্ন রকম। জুয়েলারি, দেখো কত ধরনের জুয়েলারি। এই আন্টিটাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কোথা থেকে এসছেন, বলল বাংলাদেশ থেকে এসছি। আমিও একটু হেঁটে হেঁটে ঘুরে দেখতে লাগলাম পুরো মেলাটা, আর ভাবলাম এত সুন্দর মেলা সবার তো সম্ভব নয় আসা, তাই তুলে ধরলাম তোমাদের মধ্যে আজকে।